লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সকাল থেকেই লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভবানীপুর সেপাতিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে জড়ো হতে থাকেন হজ পালন শেষে দেশে ফেরা হাজিগণ। তাদের উদ্দেশ্য হাজি মহাসম্মেলন 2025-এ অংশগ্রহণ করা। শনিবার সকালে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মাদ্রাসা প্রাঙ্গণ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হজ থেকে ফিরে আসা নারী পুরুষ মিলে হাজারো হাজির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এই হাজি মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। হাজি মহোদয়গণকে আমরা আজকে সমবেত করেছি এখানে, যে আমাদের তাতে মোটামুটি প্রায় 1000-এর মতো হবে, 12টা ইউনিয়নে মহিলা এবং পুরুষ হাজি যারা হজ করেছে। এর মূলত কারণ হচ্ছে একটাই, যে আমাদের হজ করছিলাম দীর্ঘদিন, হয়তো কেউ অনেক কোন সালে করছে, কোন সময় করছি, এটা আমাদের অনেকেই অনেক কিছু আমরা ভুলে গেছি। এইটিকে আমরা আমলে নেওয়ার জন্য, আমাদেরকে আবার চর্চা করার জন্য, আমাদেরকে আরও হজের যে তাৎপর্য এগিয়ে ধরে রাখার জন্য আজকে আমাদের মহাসমাবেশের আয়োজন। হজ পরবর্তী জীবনে কিভাবে চলতে হবে, কিভাবে আমল করতে হবে, কিভাবে আমরা জীবন চালাবো, সেই বিষয়ে একটা প্রশিক্ষণ। আমাদের হজ পরবর্তী সময়ে আমরা আমাদের আমলগুলোকে ভালো করতে পারি। হজ পরবর্তী সময় আমাদের কী করণীয়, একজন মুসলিমের কী কাজ, তারা কি করবে, তারা কেন হজে গেল, কি জন্য গেল, হজ পরবর্তী কী কাজ করবে তারা, এই জন্য আজকের আয়োজন। হাতীবান্ধা উপজেলার হাজি কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামীম মিয়া। এ সময় তিনি বলেন, আমাদের যে হাতীবান্ধায় আপনারা যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন, আমি আশা করি বাকি 4টা উপজেলা তারা এই উদ্যোগটাকে অনুকরণ করতে পারে। এটা অত্যন্ত চমৎকার একটা হয়েছে। পাশাপাশি আমার একটা বাণীও নিয়েছিলেন, তো আমি নিজেকে এখানে আবিষ্কার করি, এই বইটা আমি সারা জীবন সংগ্রহে রাখবো। আমার কাছে যেখানেই যাই, যেখানেই থাকি, এটা আমার কাছে একটি অত্যন্ত মূল্যবান একটি সম্পদ। যারা সামনে আছেন পাশে, সকলেই প্রায় তাদের একটা বর্ণাঢ্য কর্মজীবন শেষ করে হজ করতে গিয়েছেন বা অনেকে হাজি হয়েছেন। কাজের মধ্যে আছেন বা চাকরিরত আছেন, এরকম সংখ্যা খুবই কম। এই বয়সে এসে দেখা যায় আমরা নাতি নাতনি যারা আছেন আপনারা তাদের নিয়ে ব্যস্ত থাকেন, কিন্তু এর বাইরে আসলে কিন্তু পাওয়া যায় না, মানে আড্ডা দেওয়ার, কথা বলার কিংবা খোঁজ খবর নেওয়ার মানুষ পাওয়া যায় না। এই যে একটা আপনাদের হাজি কল্যাণ পরিষদ হয়েছে, এর মাধ্যমে একজন আরেকজনের খোঁজ রাখা যায়। সম্মেলনের প্রধান আলোচক হিসেবে আরও বক্তব্য রাখেন লালমনিরহাট নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা মুসলিম উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা হাজি কল্যাণ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। যে এইটি ছিল 19 বছরের সফলতার আজকে প্রথম দারুন্মোচন হলো যে আজকে প্রথম হজ উত্তর আমরা কি কাজ করতে পারি, কি আমাদের করণীয়। তা আজকের 1 নম্বর করণীয়, রসুলের প্রেসক্রিপশন অনুযায়ী আমরা কি করব, জবানটাকে হেফাজত করব, জবান দিয়ে আঘাত দিয়েছিলাম আগে, আজকে তওবা করবো। আল্লাহ হজ থাকি তো আসিয়ে করছি, এটা চুগলখড়ি বদমাশি, এটা সেটা করছি, মিথ্যে কথা বলছি, তারপরে আবার চুগলখড়ি করছি, গীবত শিকায়ত গাইছি, এটা সেটা করছি। আল্লাহ আজকে থাকি এই জবানকে টেপ মারি দিলাম, এই জবান দিয়ে মানুষের কোনো কটু কথা বলবো না, মানুষের পরনিন্দা পরচর্চা আর করবো না। তো এটা আমরা রাজি আছি ইনশাল্লাহ। আলোচনায় হজ পরবর্তী জীবন, হাজিদের সামাজিক ও মানব কল্যাণমূলক ভূমিকা, নামাজ রোজা ও ইসলামী অনুশাসন মেনে চলার গুরুত্বসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে হাজিদের মাঝে মক্কা মদিনার দিনগুলি শীর্ষক সহায়তা স্মরণিকা বিতরণ করা হয়। সম্মেলনের শেষ পর্যায়ে হাজি কল্যাণ পরিষদের উপদেষ্টা আলহাজ হাবিবুল্লাহ বাহার দোয়া পরিচালনার মাধ্যমে সম্মেলন শেষ হয়। বর্ণমালা নিউজ ডেস্ক।